তোমার জন্মদিনের প্রস্তুতি পর্ব শেষ। এত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের মাঝে ম্যাজিশিয়ান যোগ হয়েছেন ক্ষুদে শিক্ষার্থী ঐশ্বর্য মিউ। সে এই ছোট কাগজটা কিভাবে ভ্যানিশ করবে এবং আবার সেই ভ্যানিশ থেকে ফিরিয়ে আনবে, সে আমাদের সেগুলো দেখাবে। ঐশ্বর্যর দেখা যাচ্ছে হাত দেখাচ্ছে যে হাতে কিছু আছে। আমরা বলছি যে না, দেখি ঐশ্বর্যের হাতে কিছু আছে নাকি। না, এই যে ঐশ্বর্যের হাতে কিছু নাই। কিছুক্ষণের মধ্যে আবারও ভ্যানিশ করে দিয়ে সেগুলো আবার দিয়ে এই যে হাতে আছে কাগজ, ম্যাজিশিয়ান দেখাচ্ছে। হ্যাঁ, আমার বিরাট পছন্দ। ল্যাপটপটা খুলে দেবেন? ওটা খুলে দেব। 1828 সাল লেখা, ওই দেখেন। ওই যে ওইখানে 1822 না না, দেখেন এইখানে লেখা 1428 সাল। না, ঐশ্বর্য মিউ। আমরা সেদিনকার মতন গিফট চ্যালেঞ্জ করব। আঙ্কেল, ইউ আর আঙ্কেল। পাবলিক বাথরুম। পাবলিক বাথরুমে গেছেন কখনো? নো। আপনি জানেন? No. আমিও না। কি করেন? What are you doing? ভিডিও এই মাত্র শুরু হলো, 3-4 সেকেন্ড হচ্ছে। টাটা দাও, টাটা দাও। কাট হয়েছে। দেখি বাচ্চাগুলো নিচে নিয়ে আসো আর চুমা দাও। ছাড়ি দিলে উড়ে যায়। মনি, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ মনি, তুমি কি জন্য যাচ্ছ? বেড়াতে? কবে আসবা? পরশুদিন আসবা? ঢাকায় যাবা, সাভার যাবা, আরো কত জায়গায় যাবা? তোর মাম্মাম চীনে যাচ্ছে, তুমি জানো? হ্যাঁ, চীন দেশে যাচ্ছে। তোমার নিয়ে যাবে না? তুমি যাবা না? চীনে যাবা না?
ঠিক আছে, তাহলে ভালোভাবে ঘুরে আসো, এদিক তাকাও, ভালোভাবে ঘুরে আসো। কোথায় আইছো বেড়াতে মুনি? হ্যাঁ, বাড়ি আজকে কিসের দিন? ঈদ। আজকে ঈদের দিন, ঈদের দিনে বেড়াতে আইছো? কার বাড়ি বেড়াতে আইছো? দাদার বাড়ি। দাদার বাড়ি। কেমন লাগতেছে? ভালো। ভালো? দাদার বাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, তুমি মেয়ে, ঐশ্বর্য মেয়ে, আমাদের ঐশ্বর্য মেয়ে। এই দাদা হাতে না, আমি হাত মুছে দিচ্ছি। একবার যেতে দিলা আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দিলা আমার ছোট্ট সোনার গান, যেখানে কোকিল ডাকে ঘুরে ডাকে এটা খারাপ করে বলছো? নদী যেখানে ছুটে চলে ঐশ্বর্য মেয়ে। একবার যেতে দিলা কাপড় পানি খাই না, তাহলে গলার চিনারি যাবে না, তাহলে ভালো নেই। হাত দেন, হাত দিয়ে তোমার হাত দেন, আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, দিন যারা সাঁঝের বেলা সবার করে। শান বাঁধানো ঘাটে গল্প কথার বাঁশি ভিড়ে রূপহীন ঘাটে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ Thank you. জুড়িয়ে যায়। বহুদিন পরে, 100 বছর পরে। থেকে অপহরণীয় এক আক্রমণে শিকার হতে হয় দেশটিতে। আর এর পাল্টা দিত ইসরায়েল এখন রীতিমতো গোটা বিশ্বের কাছে হাসির খোরা। এর রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় ধাক্কা। সম্প্রতি আমেরিকার নিউজ আউটলেট অ্যাক্সিওসে বলা হয় পরে দেবো না। মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েল সেনাবাহিনীর হেজ্জাব ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আছেন, তখন এলো আরও একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন খালিফা। গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্করে নজির বদলের অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে প্রয়োজন, শান্তি ও অস্তিত্ব সম্পন্ন করার মতো কোনো অনুভূতি ইসরায়েলের নেতাদের আচ্ছন্ন করে তুলেছে। সম্পদ থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরেও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে
ভবিষ্যৎবাণী ইহুদিদের প্রতি ধর্মীয় ন্যায়শাস্ত্র এমনকি বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রে 8 দশকের বেশি টিকবে না। ইসরায়েল কেন গাজায় উন্মুক্ত আচরণ করছে, কেন তারা গোটা গাজাকে ঘিরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে, কেন তারা ইরান সহ মধ্যপ্রাচ্যের অশান্তি ছড়াচ্ছে, তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবার জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই প্রাণকে বলা হয় কার্স অফ এন্ড আর আরবিতে বলেন প্রাণাহুল আকিস সামির। হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলের নেতাদের মুখেও একদম বাক্যটি বারবার উঠে আসছে। বলা হচ্ছে ইসরায়েলের আয়ু আর মাত্র 5 বছর। অস্ত্র চুক্তির জের ধরে 1948 সালের 14 চলো নিয়ে যাবেন না? এখানে একজনে দিলেন? এইসব ব্যাপারে ম্যাডাম একটু দাঁড়াইলেও না। না, একটা মিনিট তো দাঁড়া, আসতি তো দিব প্রতিদিন 1,000 টাকা হ্যাঁ ঠিক আছে। মানুষ মারা গেছে, তার 2 বছরের পূর্তি হচ্ছে। এই 2 বছর পূর্তি উপলক্ষে আপনার হচ্ছে তার দোয়া করে দিয়ে না। আমাদের যে এর হচ্ছে নানি মারা গেছে, হ্যাঁ আমাদের বাচ্চার নানি মারা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সিতারা জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। এই উপলক্ষে আপনি আর এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড পরিশ্রম করে এই আয়োজন করেছেন, এই বিষয়ে আপনি কিছু বলেন। আমাদের মাঝ থেকে আজ 2 বছর আগে সিতারা জাহান এই পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন। তারই দোয়া এবং মাগফিরাত কামনায় আজকের এই সিতারা জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2 বছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন। গরিব অসহায় মানুষের মাঝে কিছু খাওয়ার বিতরণ করছে। জাহানি শবনম তিনি তার মায়ের জন্য এইগুলো শুভাকাঙ্ক্ষী করছেন। তিনি সবার কাছে দোয়া চাইছেন তার মায়ের জন্য, সবাই দোয়া করবেন এবং তার মাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। এই উপলক্ষে আজকের এই কয় তারিখে আয়োজন। তিনি মারা গেছেন তার 1 অক্টোবর 2 বছর হতে যাচ্ছে। তো জাস্ট দিনের দিন না দিয়ে একদিন আগেই এই আয়োজন। তার রুহের মাগফিরাত কামনায় এবং তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য কি আপনাদের কি আয়োজন? এখানে খিচুড়ি ভাত, ডিম, মাংস এইগুলোই এখানে আয়োজন। আপনারা অনেক এগুলো আপনার শুভাকাঙ্ক্ষী না? সবাই হেল্প সবাই সহযোগিতা। কি আপনার নাম বলেন? আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন। হ্যাঁ যদি বলতো। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন। আচ্ছা আচ্ছা। আপনি? হ্যাঁ রফিক, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি একজন সাংবাদিক। নাম বলো। আমার নাম সাবিনা মাহমুদ রশিদ। হ্যাঁ, তো তোমরা কার্যক্রম শুরু করো, আমরা দেখি কিভাবে দাও। আবার আমার নিয়ে ও ওদেরকে দিয়ে দাও, তোমরাও দাও, সবাই মিলে দাও।
আমাকে কোনো ট্যাক্সি দাও। দাও, এখানে শেষ। আস্তে আস্তে দিবা, ছবি করতেছি না। তোমার তো আগে না না মিথ্যে কথা বলবো না। আসতে দাও। এই ভিডিও তো আমরা হয়েছে। দেখি 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 ভিডিও করতেছে। হয় নাই আমি এখানে দেবো। আমার আংটিতে লাগে। না না ওখানে দাও দেখি। দশটা। 10টা হয় যায়। 10টা। হানমের থেকে দাও, না দেবো না। হানমে দিয়ে দাও। দাও সামনে দূরে দিয়ে আসো যাও দিছি। না সামনে তিন দূরে আচ্ছা। লোহিত সাগরে আবারও হুতি বিদ্রোহীদের হামলার টার্গেট হলো মার্কিন জাহাজ। বুধবার যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ও বাণিজ্যিক জাহাজ মিসাইল ছোড়ে গোষ্ঠীটি। এক টেলিগ্রাম বার্তায় হুতি মুখপাত্র জানান, এদের প্রসারণে মার্কিন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে সরাসরি আঘাত হানে একাধিক রাষ্ট্র। না দেবো। ফিলিস্তিনি ছিল জাহাজটি এর কয়েক ঘন্টা আগে লোহিত সাগরে পত্র প্রণয়ন কমিটি আমলাতন্ত্রের পেশাদারিত্ব নষ্ট করার অভিযোগ সচিবদের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির প্রথম বৈঠক চলছে। বিকালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে শুরু হয় সচিব ডক্টর আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের 15 দিনের মধ্যে নাম প্রস্তাব। আমিও তো 5000 টাকা মারি খেলাম। দক্ষ ও নির্ভীকদের প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে বলেও জানান। চলবে তো ঠান্ডা সেখানে দিয়ে দিয়েছে কুয়াশা না করার জন্য। গাছ এই পাখিগুলো খুব সুন্দর, ওখানে যারা দাঁড়ায় দেখলি পরে। পাখি আমাদের কত রকম ছিল না, সব তো মরে গেল, চলে গেল। তারপরে একটা পাখি পরিশ্রম করে। এটা কি পার্কে আইছো? ভুয়া এত সুন্দর পার্ক উনি ভুয়া বানাই দিল। কি পার্ক আপনি কি জানেন? এখানে বসার জায়গা কত সুন্দর করেছে। এটা নতুন বানাইছে। এই যে এই শুভ বুড়া এক জায়গায় ধরে রাখে নাকি ভিডিও করতে পারে? ওইভাবে টানে নাকি? এইভাবে টানলে ছবি ওঠে? আস্তে 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 ঘুরোতে ভিডিও করাও শিখি নেই।
ও হচ্ছে গাড়ি চালক, ও কি আর ভিডিও ম্যান নাকি? একটা ছবি দেখতে গেলে কয়েক সেকেন্ড সময় দেওয়া লাগে। হাত আনাই দাও। ও নিজেই হাত বাইর করবে না, বিড়াল। কত বড় বড় বিড়াল। সাদা বিড়ালটা কত থেকে বসো মুনি বসো। এই টুপি পরে তো খারাপ লাগতো, টুপিটা বাদ দেওয়া যায় না? না পরেই ভালো লাগতেছে, মানে তো তুমি হুম। হাত দাও। কালকে হাত বাইর করে দিচ্ছিল, আজকে দেখছেন আজকে মানে পেট ভরা আছে ওই জন্য। একটু আগাই যাও, বুঝে আগাই যাও, একটু আগাই যাও। আগাই দিকটা খাও। দিকটা খাও। তারা হাত দাও। কিছু করছে না। চেয়ারটা কত সুন্দর। দেখছো এই যে কুকুরটা দেখায়। কুকুরের এখানে লাইট এই, এই ওই করে না গো, মোবাইল কেটে নিও। না না, ও আমি দূরে আছি। হ্যাঁ করতেছে, ভিতরে লাইটটা ধরছে না। এত গ্রহণ তো ভীষণ উগ্র, মনে হয় ভেঙে ফেলে। বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এমন কিসের কেক আঙ্কেল? হ্যাঁ, এটা কিসের আমি জানি না। বলেন, ধারা বিবরণী দেন। ঐশ্বর্য দীর্ঘ 1 বছরের প্রতিফল হাসির ড্রিম স্কুল থেকে তার ভালো রেজাল্ট করায় এবং নতুন বছরের ক্লাস 4-এ ওঠা উপলক্ষে আমাদের পক্ষ থেকে মেয়েকে সুন্দর একটা উপহার, কি উপহার? কেক। কেক দিয়ে আমরা তাকে নতুন বছরের এবং নতুন ক্লাসের বরণ করছি এবং তার সাফল্য কামনা করছি। ঐশ্বর্য যেন বড় হয়ে পাইলট হয়, আর আমার তার মেয়ের বাবা যেন দুজনে লাথি মেরে ফেলে যায়। বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা খুব চ্যালেঞ্জিং। উল্লেখ করেন নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত ও বাংলাদেশের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেন আলোচনার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় জিততে হয়েছে জনগণের, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সঙ্গে তোমার বাবা দাও, তুমি তুলে দাও, আমি ভিডিও করি। তুমি তোমার বাবা খাওয়া দাও, আমি ভিডিও করি। আমি ভিডিও করে আপনার খাওয়া যাচ্ছে, আমি ভিডিও করি। তুমি ওই পাশে সরে যাও। হ্যাঁ, আরো সরে যাও, আরো সরে যাও, কাছাকাছি। হ্যাঁ, এইবার আরো সরে আসে না, মুখ কেটে আছে, মুখ সরে যাও। হ্যাঁ, বাহ, দোয়া করে দেন স্যার। ধন্যবাদ।
সেই ধারাবাহিকতা অল্প 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 4 দিনের কর্মসূচি কিসের অল্প? আপনি নিয়ে আসলেন? বুদ্ধিজীবী দিবস আর সোমবার হবে বিজয় দিবসের আলোচনা সভা। এছাড়া 14 দোয়া করি নভেম্বর স্মৃতি মিনারে আমাদের শ্রদ্ধা জানাবে ঐশ্বর্য প্রতিনিধি দল। ক্লাস ফটে উঠলে দোয়া করে আল্লাহ ওকে সুস্থতা দান করুক এবং সব সময় যেন ভালো রেজাল্ট করে, বড় হয়ে মানুষের মতো মানুষের মা বাবার মুখ উজ্জ্বল করে এই কামনা করছি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য। অনুষ্ঠানে দলের পয়সা তো মানুষের নজরুল ইসলাম খান বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ক্ষমতায়ন হবে না। আমরা ফাঁসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুরো প্রতিষ্ঠা করতে পারেনি। এই গণতন্ত্র बदलना जाना मौसम